হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দুষ্টু শিয়াল ও বোকা হরিণের গল্প। শুরু করা যাক তাহলে। গভীর জঙ্গলে এক হরিণ আর হরিণী থাকতো। তাদের একটি ছোট ছানাও ছিল। ছোট ছানাটি খুবই চঞ্চল এবং চালাক প্রকৃতির ছিল। ছানাটা জঙ্গলে একা একা ঘুরতে যেত, তাই হরিণ আর হরিণী তাকে খুবই বকাবকি করত। বাবা, তুমি জঙ্গলে এরকম একা একা ঘুরো না। না বাবা, জঙ্গলে আমার একা একা ঘুরতে খুব ভালো লাগে। এইভাবে তুমি বাইরে গেলে জঙ্গলে একটা ভয়ঙ্কর বাঘ আছে, সে তোমাকে খেয়ে নেবে। ছোট হরিণ ছানাটি তার বাবা মায়ের কোনো কথা শুনতেই রাজি ছিল না, তাই সে যেখানেই যেত সেখানেই তার বাবা মা তার সঙ্গে সঙ্গে যেত। আমি একটু জঙ্গলের বাইরে যাচ্ছি, তুমি চিকুকে একটু দেখে রেখো। আচ্ছা, তুমি যাও, আমি ওকে দেখে রাখবো। হরিণীর কথা শুনে হরিণ সেখান থেকে চলে যায় এবং হরিণী সারাদিনই চিকুকে তার সঙ্গে সঙ্গেই রাখতো। এরপর সন্ধে হয়ে আসে, কিন্তু তখনও হরিণ বাড়ি ফেরে না। মা মা, বাবা বাড়ি ফিরছে না কেন? আমি বাবার কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা এক্ষুনি চলে আসবে। হরিণী ও তার ছোট ছানাটি হরিণের অপেক্ষায় দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পর সেখানে হরিণ এসে হাজির হয়। মা মা, দেখো কি মজা, বাবা এসেছে। হরিণ কাছে আসতেই তারা দেখলো হরিণের গা দিয়ে রক্ত বেরোচ্ছে। তোমার কি করে লাগলো? এখানে আসতে গিয়ে এক শিকারীর জালে আমি জড়িয়ে পড়েছিলাম, কোনো রকমে ছাড়িয়ে আসতে গিয়েই লেগে গেছে। পরদিন সকালে হরিণী হরিণকে বলল, তুমি তো অসুস্থ, তুমি এখানেই থাকো, আমি তোমাদের দুজনের জন্যই ভালো খাবারের জোগাড় করে আনছি। মা মা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমি কিন্তু খুব চিন্তা করব। এই বলে হরিণী খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে চলে গেল। এদিকে সেই জঙ্গলে এক দুষ্টু শিয়ালও থাকতো। না, সকাল থেকেই কোনো খাবার জোগাড় করতে পারিনি, খিদের জ্বালায় পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। তখনই সে হরিণকে তার দিকেই আসতে দেখে আর বলে, আরে এ তো মেঘনা চাইতেই জল, এ তো আমার দিকেই আসছে, আজকে এটাকেই ধরে মহাভোজ খাওয়া যাবে। শিয়াল হরিণীকে দেখতে পেয়ে তার কাছে চলে আসে আর বলে, কি হরিণী, চললে কোথায়? আমার স্বামী আর বাচ্চার জন্য খাবারের সন্ধানে বেরিয়েছি। ও, আমার হরিণ বন্ধু কি অসুস্থ নাকি? আমার স্বামী কি তোমার বন্ধু হয় নাকি? ওই, সে তো কোনোদিন এ কথা বলেনি। হ্যাঁ, হরিণ তো আমার বন্ধুই হয়, আমরা দুজনে মিলে একসাথেই তো খাবারের সন্ধানে বের হই। তুমি খাবারের সন্ধানে বেরিয়েছো, আর আমার কাছে তো প্রচুর খাবার রয়েছে, তুমি আমার সঙ্গে চলো, যত খাবার লাগে তাই নিয়ে নিও। হরিণী শিয়ালের কথা বিশ্বাস করে তার সাথে যেতে চাইলো। কিছুক্ষণ বাদেই শিয়াল হরিণীকে নিয়ে তার গুহার সামনে চলে আসে আর তাকে বলে, এই গুহার মধ্যেই সমস্ত খাবার আছে, যাও তুমি গিয়ে সেই খাবার নিয়ে আসো। এরপর হরিণী সেই গুহার ভিতরে খাবার আনতে চলে যায়। তার পেছু পেছু শিয়ালও সেই গুহার মধ্যে গিয়ে ঢোকে। হরিণী গুহার মধ্যে ঢুকতেই শিয়াল তাকে বলে, এবার তুই পালাবি কোথায়? এবার আমি তোকে খাবো। না না শিয়াল মশাই, তুমি আমাকে মেরো না, আমার একটা ছোট ছানা আছে, তার কি হবে? দুষ্টু শিয়াল হরিণীর কোনো কথাই শোনে না, তাকে মেরে ফেলে এবং খেয়েও ফেলে। অন্যদিকে হরিণ ও তার ছানা হরিণীর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে গেলেও হরিণী ফিরে আসে না। তারপরে তারা দুজনে হাঁটতে হাঁটতে সেই গুহার সামনে পৌঁছে যায়। শিয়ালের হরিণ আর হরিণের ছানাকে দেখে খুবই লোভ হয়, সে তাদেরকে বলে, আরে বাহ, একসাথে দুটো হরিণের মাংস খাবো, আজকে দিনটা তো খুবই ভালো। না শিয়াল ভাই, তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও, আমাকে তুমি খেয়ে নাও। না বাবা না, তুমি এখান থেকে চলে যাও, এই দুষ্টু শিয়ালটা আমাকেই খেয়ে নিক। না বাবা,
তুমি বেঁচে থাকো আর তোমার মায়ের আর আমার মৃত্যুর প্রতিশোধ নিও। এই কথা শুনে ছোট ছানাটি সেখান থেকে চলে যায়। এরপর শিয়াল হরিণের ওপরে হামলা করে তাকেও মেরে ফেলে। হরিণ আর হরিণীর সেই ছোট ছানাটি এখন বড় হয়ে গেছে। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সে সেই শিয়ালকে গুহার সামনে বসে থাকতে দেখে। তখনই গিয়ে সে শিয়ালের ওপরে হঠাৎ করে আক্রমণ করে এবং তার আক্রমণে শিয়াল মারা যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই শিয়াল নিজের প্রাণ হারায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? যে কোনো পরিস্থিতিতেই বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।